বাবুরে এক সময় আমরা যখন পড়ালেখা করছিলাম তো বই পুস্তকের মধ্যে আমরা দেখছিলাম গরুর জাত, অর্থাৎ এটা হচ্ছে শঙ্কর জাত, এটা হচ্ছে হোলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত, এটা হচ্ছে নিউজিল্যান্ডের জাত, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জাত। এর বাইরে আমরা কেউ গরু চিনতাম না, অর্থাৎ বই পুস্তকের বিষয়টা ছিল এইরকমই। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি গরু হচ্ছে উচ্চ মর্যাদা সম্পূর্ণ, উচ্চ ক্ষমতা সম্পূর্ণ, এক একটা গরু উচ্চ মর্যাদা সম্পূর্ণ। আর বাবা গরু আবার উচ্চ মর্যাদা সম্পূর্ণ কিনলেই তুমি কি গরুর কাছে হ্যাঙ্গা বইবে না গরু তোমার হ্যাঙ্গা করিব? একটা কোরবানি দিবে, এক্ষেত্রে গরু কিনলে তোমার উচ্চ মর্যাদা সম্পূর্ণ হইতে হইব তোমার। এর মধ্যে গতকালকে পত্রিকাতে দেখলাম বিশ্বের সবচেয়ে দামি গরু, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 50 কোটি টাকা, ব্রাজিলে আবিষ্কার করছে এই গরু। এই গরুরও বিজ্ঞাপন চলতেছে, এবং কি বিভিন্ন ফার্ম ইন্ডাস্ট্রি যে গরু নিয়ে এখন বিজ্ঞাপনের সরাসরি। গরুর নাম রাখছে প্রিন্স মাহমুদ, গরুর নাম রাখছে জাহিদ খান, গরুর নাম রাখছে তোতাফাকি, গরুর নাম রাখছে আদরি। 6 মার্মার মধ্যে সেদিন একটা গরু দেখলাম, আম্মা হেতে আসতে কইলে আসে, হি হি করে আসে, কানতে কইলে হেতে কাঁদে। এখন তুমি কোরবানি দিবে, গরু কি আসতে হইব? গরুর নাম কি আছে প্রিন্স মাহমুদ হইতে হইব? গরু কি উচ্চ মর্যাদা সম্পূর্ণ হইতে হইব, উচ্চ ক্ষমতাবান সম্পূর্ণ হইতে হইব? আরে বেটা কোরবানি দিবি, কোরবানির গরুর ক্ষেত্রে তুই চয়েস করবি গরু কি সুস্থ কিনা, গরু ল্যাংলা কিনা, লুজা কিনা, লেজ আছে কিনা, ফা আছে কিনা, ধাইচ্ছে কিনা, বয়স ঠিক আছে কিনা, রং কালার, মর্যাদা, ক্ষমতা, টাকা, এগুলো তো ডাজন্ট ম্যাটার, এগুলো তো কোনো বিষয় না। তো তুই বেটা যে বিজ্ঞাপন দেখি দেখি গরু কিনতেছ, কুঙ্গা আসে কুঙ্গা কাঁদে, কদিন পরে দেখবি গরু আইএলস করা আছে কিনা, হিগা কানাডা পড়ালেখা করি আইছে কিনা, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে থেকে পড়ালেখা করি আইছে কিনা, গাছে উঠতে হারে কিনা, জাল মারতে হারে কিনা, ঠিকমতো ঢাকা শহর চিনে কিনা, এই ধরনের গরু আমরা ভবিষ্যতে নির্বাচন করব। আমরা কোথায় পুচ্ছি? আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের ইসলাম, আমাদের ধর্ম, নীতি, নৈতিকতা আজকে কোথায় যাই পুচ্ছি? একটু চিন্তা করা যায়। আর তুই বেটা কোরবানি দিবি, একটা কোরবানি গরুর নির্বাচনের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো ইসলাম মান্য করে, ইসলাম ম্যাটার করে, তুই সেই সমস্ত বিষয়গুলো দেখবি। তুই গরু প্রিন্স মাহমুদ কিনস, তুই আপেল মাহমুদ, তুই উচ্চ মর্যাদা সম্পূর্ণ, তারপরে 4 কোটি টাকা, 5 কোটি টাকা, ওরা আবার স্কেলে বসায়ও গরু কিনে। অর্থাৎ হেতে নির্বাচন করতেছে এতে যে কোরবানি দিব, গরু ইগার গোস্ত কমও ন, হেতে কিনি ঠগে না জিতে, এই জিনিসটা হেতে স্কেলে গরুরে উড়াই, তারপরে হেতে গরু গোস্ত মাপি হেতে কোরবানির লাই গরু কিনে। শয়তানের বাচ্চা শয়তান, একদম এগুনের মাজা ভাই লাতি মারি আমরা কুত্তা কাম্বাইন ইন্ডাকশন একটা দিয়ে এগুনের না মাজা ভাই লাতি দিয়ে এদের কিডনি পজিশন চেঞ্জ করি হেলান দরকার। বেড়া গরু কিনবি কোরবানির, গরুর নির্বাচনের ক্ষেত্রে তুই একজন ভালো আলেমের পরামর্শ নে। তুই পরামর্শ নেস কোনা, ইউটিউবে যাস, গুগলে যায়, সার্চ দি গরু কুঙ্গা মোটা, কুঙ্গা চিকন, কুঙ্গার কালার কিরকম, হিগে কথা কইতে পারে কিনা, আইএলস ঠিক আছে কিনা, বিশ্ববিদ্যালয় পড়ছে কিনা, কথার লাগে দাঁত দেখাইতে পারে কিনা, এগুলা এগুলা কোরবানির বিষয়বস্তু। তুই কোরবানি দেস নাকি বিজ্ঞাপন দেস? এই যে গরু উচ্চ মর্যাদা সম্পূর্ণ কিনলে হইতে হইব। এই কি বংশমর্যাদা শ্বাস, তোর বংশ, তুই যে এক গরু, সেই গরুর বংশের লগে তোর বংশ মিলে কিনা, এই বংশ মিলে গরু কিনেস না, অর্থাৎ গরুর বংশ তোর বংশ ঠিক আছে কিনা, এই বংশ মিলে কোরবানি গরু কিনতেছিস কেন? শয়তানের বাচ্চা কোনাইগার। আজ পর্যন্ত কোরবানি দিব, কোরবানির হাদিস জানে না, কোরআন জানে না, কোরবানি দিব গরু কিনে তোতা ফাঁকি, মিডা ফাঁকি, ল্যাংলা ফাঁকি, লুলা ফাঁকি, জাহিদ খান, প্রিন্স মাহমুদ, আপেল মাহমুদ, ব্ল্যাক টাইগার, ব্ল্যাক ম্যাঙ্গো, কত রকম গরু হেতে চয়েস করে হেতে কোরবানির আঁটে হেতে গরু কিনতে যায়, হেতে আবার কোরবানিও দিব। শয়তানের বাচ্চা গোনাইগার।